তো স্টুডেন্টরা, আজকে আমরা আবার চলে এসেছি জিওগ্রাফি নিয়ে। জিওগ্রাফির এটা সেকেন্ড পার্ট, ল্যাটিচিউড এবং লঙ্গিচিউডের। আগের দিন আমরা শুরু করেছিলাম। তো যেমন আগের দিনও আমি বলেছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক এবং সব পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন দেয়, সুতরাং ভালো করে দেখতে থাকবে। তো এবার আমরা এগোবো, যেখানে শেষ করেছিলাম সেখান থেকে এগোবো। আগের দিন কতদূর বুঝেছিলাম, লঙ্গিচিউডাল লাইনে টাইম বের করে তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো প্রতি 1 ডিগ্রির ব্যবধানে 4 মিনিটের যে সময়ের পার্থক্য হয় সেটা তোমরা এখন জেনে গেছো। আর যদি তোমাকে পরীক্ষায় কোশ্চেন করে 15 ডিগ্রি মানে কত সময়ের ব্যবধান, সেটাও তোমরা জেনে গেছো। 15 ডিগ্রি মানে 1 ঘন্টা সময়ের ব্যবধান, ঠিক আছে? এবার একটা জিনিস মনে রাখবে, পৃথিবী না পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তোমরা সবাই জানো, ছোটোবেলা থেকে পড়েই এসছো। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, ঠিক আছে? পশ্চিম থেকে পৃথিবী পূর্ব দিকে ঘোরে। এর ফলে সূর্য আমরা পূর্ব দিক থেকে উদয় হয় এটা দেখতে পাই। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে বলে আমরা সূর্যোদয়কে পূর্ব দিক থেকে দেখতে পাই, ঠিক আছে? অর্থাৎ সূর্যের আলো পূর্বের যে দেশগুলো আছে না, ওখানে তা আগে পড়ছে, পরে পশ্চিমের দিকে ট্রাভেল করছে, ঠিক আছে? কারণ পৃথিবী পশ্চিম থেকে পূর্বের দিকে ঘোরে, তার ফলে সূর্যোদয়কে আমরা পূর্বের দিকে দেখতে পাই। সূর্য উদয় হচ্ছে পূর্বের দিকে, যেহেতু পৃথিবী যেদিকে ঘুরছে তার অপোজিটে সূর্য উদয় হবে, ঠিক আছে? তা এর ফলে যেহেতু সূর্য পূর্ব দিক দিয়ে উদয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তার মানে এটা কী হচ্ছে, সূর্যের যে আলো সেটা পূর্ব দিকের দেশগুলোতে আগে পড়ছে, পরে পশ্চিমের দিকে কান্ট্রিগুলোতে পড়ছে, ঠিক আছে? তার মানে কি, পূর্ব দিক সবসময় পশ্চিম দিকের থেকে সময়ের ব্যবধানে এগিয়ে থাকছে। কারণ কি, যখন সূর্যের আলো পূর্ব দিকের দেশগুলোতে পড়ে গেল না, তখন এখানে তো দিন হয়ে গেল, কিন্তু এখানে তো এখনও সূর্যের আলো পৌঁছায়নি, তো এখানে তো অন্ধকার হয়ে আছে। তার মানে কি, এরা অলরেডি পিছিয়ে গেল, পূর্ব দিকের দেশের থেকে এরা পিছিয়ে গেল, সময়ের ব্যবধানে এরা পিছিয়ে গেল, ঠিক আছে? তো এটা কার মাধ্যমে পিছায়, সেই ইন্টারন্যাশনাল ডেডলাইন, সেটা আমি বলে দেবো পরে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যে কনসেপ্টটা জানার দরকার ছিল সেটা হচ্ছে কি, পৃথিবী পশ্চিম থেকে পূর্বের দিকে ঘোরে, ফলে সূর্যোদয় পূর্ব দিক থেকে হয় এবং এর জন্য পূর্বের দেশগুলো সূর্যোদয়কে আগে দেখতে পায়। এর ফলে পূর্বের দেশগুলো পশ্চিমের দেশের থেকে আগে থাকে, ঠিক আছে? টাইমের ব্যবধানে বা সময়ের ব্যবধানে আগে থাকে, ঠিক আছে? মানে আগে পূর্বে সূর্যোদয় হবে, পরে পশ্চিমে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, এই 0 ডিগ্রি যে লাইনটা আছে, এটা 0 ডিগ্রি যে লঙ্গিটিউডিনাল লাইন আছে বা দ্রাঘিমাংশ রেখা আছে, সেটা কোথা দিয়ে পাস হচ্ছে? লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে পাস হচ্ছে। কোথা দিয়ে পাস হচ্ছে? লন্ডনের গ্রিনিচ শহরের ওপর দিয়ে। তাই জন্য একে জিএমটি বলা হয়, জিএমটি, গ্রিনিচ মিন টাইম, ঠিক আছে? কি বলা হয়? জিএমটি বা গ্রিনিচ মিন টাইম। অর্থাৎ তোমাকে যখন এক্সামে অঙ্ক করতে দেবে, যেমন দেয় এখন তো রেলে ফিজিক্স কেমিস্ট্রি সবের থেকে অঙ্ক দিচ্ছে, কোনদিন জিওগ্রাফির থেকে অঙ্ক দিয়ে দেবে, ইভেন দিয়েও ছিল মনে হয়। যাই হোক, যখন তোমাকে অঙ্ক করতে দেবে বলে দেবে জিএমটির কথা উল্লেখ করে কিন্তু তোমাকে অঙ্ক করতে দেবে, ঠিক আছে? জিএমটির কথা উল্লেখ করে অঙ্ক করতে দেবে। জিএমটি হচ্ছে 0 ডিগ্রি, জিএমটি মানে 0 ডিগ্রি, ঠিক আছে? তো জিএমটি হলো 0 ডিগ্রি। অঙ্ক কীভাবে করবো সেগুলো আমি দেখাবো, কোনো টেনশনের কিছু নেই। জিএমটি হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে? এবং এটা যেহেতু গ্রিনিচ শহরের উপর দিয়ে যাচ্ছে, তাই জন্য শহরের নাম অনুযায়ী নাম পড়ে গেছে গ্রিনিচ মিন টাইম। অর্থাৎ এই রেখাটাকে আমরা বলি গ্রিনিচ মিন টাইম, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে? কারণ এরই রেসপেক্টে সব দেশের টাইমকে ক্যালকুলেট করা হয়েছে। এই গ্রিনিচ মিন টাইমের ওপর রেসপেক্ট করে সব দেশের টাইমকে ক্যালকুলেট করা হয়েছে। তার ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড টাইম আছে আইএসটি, ইন্ডিয়ান যে স্ট্যান্ডার্ড টাইম আছে সেটা গ্রিনিচ শহরের থেকে কত ঘন্টা এগিয়ে সেটা আমি এখন বলছি না, এটা আমরা অঙ্ক করে দেখে নেবো, ঠিক আছে? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গ্রিনিচ শহরের থেকে কত ঘন্টা এগিয়ে কেন হবে? ইন্ডিয়া কিন্তু পূর্বের দিকে আছে, তাই তো? পূর্বের দেশ কী হয়? এগিয়ে থাকে, ঠিক আছে? বলেছিলাম পশ্চিমের দেশ পিছিয়ে থাকে, তো ইন্ডিয়া আছে পূর্বের দিকে। জেনারেলি ইন্ডিয়া এই গোলার্ধের উত্তর পূর্বী একটা কান্ট্রি, মানে ঠিক উত্তরের দিকে, উত্তর গোলার্ধে অবস্থিত এবং পূর্বের দিকে। আর যদি পৃথিবীর রেসপেক্টে আমি ক্যালকুলেশন করি, তো ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর রেসপেক্টে উত্তর পূর্বে কান্ট্রি, ঠিক আছে? এবং গোলার্ধের দিক দিয়ে ক্যালকুলেশন করলে পৃথিবী আছে উত্তর গোলার্ধে, ঠিক আছে? আচ্ছা, তো এই জিএমটি মানে হচ্ছে গ্রিনিচ মিন টাইম, আইএসটি মানে হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ার মধ্যে দিয়ে যে লাইনটা গেছে সেটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, এবং এটি কত ঘন্টা এগিয়ে সেটা আমরা অঙ্কের মাধ্যমে জেনে নেব, ঠিক আছে? তো আমরা গ্রিনিচ মিন টাইমের সম্বন্ধে জানলাম, ঠিক আছে? তো গ্রিনিচ মিন টাইমের সম্বন্ধে জানলাম। আইএসটি সম্বন্ধে জানার আগে আমাকে একটা জিনিস জানতে হবে। তো আমরা গ্রিনিচ মিন টাইম দেখলাম, এবার আইএসটি দেখবো, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তো তার আগে আমরা একটা মোটামুটি একটা ভারতের ছবি এঁকেছি, তোমরা একটু দেখে নিও, বোঝানোর জন্য, ঠিক আছে? বোঝানোর জন্য আর কি আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ, মোটামুটি। তো ইন্ডিয়ার মধ্যে দিয়ে যে
লঙ্গিটিউডিনাল লাইন দুটো পাস করেছে, সেটা হচ্ছে 68.7 ডিগ্রি থেকে, এই দুটো ইস্ট, হ্যাঁ, 97.25 ডিগ্রি। তো এটা কী জিনিস? এই যে ইন্ডিয়ার যে এই প্রান্ত গুজরাট, ঠিক আছে, আর এই প্রান্ত, এই দুটো ডিফারেন্সকে আমরা বোঝাচ্ছি, ঠিক আছে। এইখানে আছে 68.7 ডিগ্রি আর এখানে যাচ্ছে 97.25 ডিগ্রি, অর্থাৎ এই লাইনটাকে 68.7 ডিগ্রি বলা হচ্ছে আর এই লাইনটাকে বলা হচ্ছে 97.25 ডিগ্রি, ঠিক আছে। তো ইন্ডিয়ার মধ্যে যে টোটাল টাইমের বিস্তার সেটা হচ্ছে এতটা, অর্থাৎ 68.7 ডিগ্রি থেকে 97.25 ডিগ্রি পর্যন্ত, 97.25 ডিগ্রি। আর এই দুটো কী জিনিস? এটা শুরু আর এটা শেষ, অর্থাৎ গুজরাটের মধ্যে দিয়ে, গুজরাটের যেখানে যেটাকে বলা হয় ইন্ডিয়ার ওয়েস্টার্ন মোস্ট বিন্দু গুজরাটের, যেটাকে গাউরমোটা ইন গুজরাট বলা হয়, ঠিক আছে। আর সেইখান থেকে আর অরুণাচল প্রদেশের কিবিথু, যেটা ইস্টার্ন মোস্ট বিন্দু, সেই অবধি যে লাইনটা বিস্তৃত, মানে গুজরাটের যে গাউরমতি আছে সেখানে 68.7 ডিগ্রি লংগিটিউডিনাল লাইন যাচ্ছে, দ্রাঘিমাংশ রেখা, এবং কিবিথু, অরুণাচল প্রদেশের কিবিথুর মধ্যে দিয়ে 97.25 ডিগ্রি রেখাটা যাচ্ছে, বোঝা গেল। তার মানে ভারতের যে লংগিটিউডিনাল বিস্তার এটা 68 থেকে এই 97 অবধি বিস্তৃত, মানে 68 বা 69, 70, 71 করতে করতে 97 অবধি যে কটা লাইন আছে ওই কটা লাইন হয়। তো মোটামুটি ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 68 আর এটাকে 98 ধরে নেওয়া হয়, মানে টোটাল ক্যালকুলেশনের সুবিধার জন্য যদি আমি 98 থেকে 68কে বিয়োগ করি তাহলে নিয়ার ইকুয়াল টু 30খানা লাইন ধরা হয়, ঠিক আছে। নিয়ার ইকুয়াল টু ক্যালকুলেশনের সুবিধার জন্য এটাকে 68 ধরা হচ্ছে, এটাকে 98 ধরা হচ্ছে, ঠিক আছে। 0.5 পয়েন্টকে মেটানোর জন্য নিয়ার ইকুয়াল টু একটা ভ্যালু নেওয়া হয়, ঠিক আছে। তো এটাকে নিয়ার ইকুয়াল টু 68 মেনে নেওয়া হলো আর এটাকে নিয়ার ইকুয়াল টু 98 মেনে নেওয়া হলো, ঠিক আছে। দেখো একটার আগের ভ্যালুতে নিয়ে এলো, একটাকে পরের ভ্যালুতে নিয়ে এলো, ঠিক আছে। পয়েন্টের ফ্র্যাকশনটাকে এখানে বাদ দিয়ে দিল, এখানে পয়েন্টের ফ্র্যাকশনটাকে অ্যাড করে দিল। তো মোটামুটি এটা অ্যাডজাস্টেবল কন্ডিশনে নিয়ে এসে এই 98 - 68 এখান থেকে বার করা হয়েছে 30খানা লংগিটিউডিনাল লাইন কিন্তু ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে। কটাগুলো লংগিটিউডিনাল লাইন যাচ্ছে ভারতের মধ্যে দিয়ে? 30টি। কোশ্চেন দেয় পরীক্ষায় কতগুলো লংগিটিউডিনাল লাইন ভারতের মধ্যে দিয়ে পাস করে? 30খানা লংগিটিউডিনাল লাইন কিন্তু ভারতের মধ্যে দিয়ে পাস করে, যার শুরুটা হচ্ছে 68.7 ডিগ্রি এবং শেষ যেটা অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে গেছে সেটা হচ্ছে 97.25 ডিগ্রি, ঠিক আছে। আর সব লাইনগুলো কিন্তু ইস্ট, কারণ এটা কিন্তু ইস্টের দিকে, ঠিক আছে। ভারত কোন দিকে? ইস্টের দিকে, ঠিক আছে, বোঝা গেল। তো মোটামুটি 30খানা লংগিটিউডিনাল লাইন কিন্তু ভারতের মধ্যে দিয়ে পাস করছে। আচ্ছা, আমি এই ছবিটা মুছে দিচ্ছি, তোমরা একটুখানি নোট করে নিও, ঠিক আছে, পজ করে, যদি তোমাদের নোট করার দরকার হয়। তো ঠিক আছে, মোটামুটি 30খানা লাইন কিন্তু ভারতের মধ্যে দিয়ে পাস করছে। এবং আমি কি জানি, একটি লাইন বা 1 ডিগ্রি লাইন, এটা তো সব ডিগ্রি, মানে 30টা লাইন মানে 30 ডিগ্রি, 30টা না পরপর 30খানা লাইন গেছে, ঠিক আছে। তো 1 ডিগ্রির ভ্যালু আমরা জানি 4 মিনিট, বা একটির ভ্যালু হচ্ছে 4 মিনিট, ঠিক আছে। একটির ভ্যালু কেন বলছি, এ দেখো 1 ডিগ্রি আর 2 ডিগ্রি, ঠিক আছে, এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 4 মিনিটের। তার মানে আমি বলতে পারি 2 - 1 মানে একটি, 2 - 1 মানে কি? একটি, তাই তো। 2 - 1 মানে কি হলো? একটি। একটির ভ্যালু হচ্ছে 4 মিনিট, তাই তো, সেটাই তো আমি বলতে পারি। একটার ভ্যালু হচ্ছে 4 মিনিট, দুটোর মধ্যে গ্যাপ যদি 4 মিনিটের হয় তার মানে বলতে পারি একখানা লংগিটিউডিনাল লাইনের ভ্যালু হচ্ছে 4 মিনিট। তার মানে 30খানা লংগিটিউডিনাল লাইন গেছে, বা 30টা লংগিটিউডিনাল ভ্যালু হবে 4 × 30, মানে হচ্ছে 120 মিনিট। 120 মিনিট, যেটা সমান 2 ঘন্টা, 2 আওয়ার্স। কোশ্চেন জিজ্ঞেস করে, ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে গুজরাট এবং অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের ব্যবধান কত, সেটা হচ্ছে 2 ঘন্টা। পরীক্ষায় কোশ্চেন, আমি যেগুলো স্টার মারছি সেগুলো তোমরা অবশ্যই খাতায় স্টার মেরে লিখে নেবে, বাকি তো তোমরা ভিডিও দেখলে এমনি মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। তাহলে ভারতের মধ্যে দিয়ে কতগুলো লংগিটিউডিনাল লাইন পাস করছে? 30টি। আর আমি কি বললাম, একটি লংগিটিউডিনাল লাইন মানে কত সময়ের ব্যবধান? 4 মিনিট। তা 30টা মানে 3 × 4 = 12, মানে 120 মিনিট বা 2 ঘন্টা। অর্থাৎ ভারতের গুজরাট থেকে অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 2 ঘন্টা, ঠিক আছে। এবার গল্প আছে, এখানে তো সময়ের ব্যবধান 2 ঘন্টা এবং ভারতের মানক সময়রেখা ধরা হয়েছে 82.5 ডিগ্রিকে, ঠিক আছে, 82.5 ডিগ্রি ইস্ট, একে ভারতের মানক সময়রেখা ধরা হয়েছে, যেটাকে বলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, IST। এটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, IST, যেটা এলাহাবাদের নৈনির মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে। এবং আরেকখানা জিনিস একটু কনফিউশন করে, অনেক জায়গায় অ্যান্সার লেখা দেখবে উত্তরপ্রদেশের মির্জাপুর, ঠিক আছে, অনেক জায়গায় বলে উত্তরপ্রদেশের মির্জাপুর। তো গল্পটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কিন্তু, যেটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম সেটা এলাহাবাদের নৈনির মধ্যে দিয়ে গেছে। সিটি যদি জিজ্ঞেস করে, রাজ্য অনেকগুলো আছে, রাজ্য কী কী আছে আমি পরে দেখছি।
আর উত্তরপ্রদেশের যে মির্জাপুর ওটাকে ভারতের ভূমধ্য রেখা বলা হয়, মানে ভারতকে দুটো ভাগে ভাগ করেছে উত্তরপ্রদেশের মির্জাপুর, ঠিক আছে। ওখান দিয়ে যে লাইনটা গেছে, এই লাইনটাও গেছে, ওখান দিয়ে যে লাইনটা গেছে সেটা ভারতকে দুটো ইকুয়াল ভাগে ভাগ করে দিয়েছে। আর কিন্তু আইএসটি জিজ্ঞেস করলে, ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম জিজ্ঞেস করলে কোন শহরের ওপরে আছে, তাহলে এলাহাবাদের নৈনি, ঠিক আছে, বোঝা গেল। অনেক জায়গায় দেখবে উত্তরপ্রদেশের মির্জাপুর একটু কনফিউশন হয়, মির্জাপুর ভারতের ভূমধ্য রেখা, ঠিক আছে, ভারতকে দুভাগে ভাগ করে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, বোঝা গেল। আচ্ছা, তাহলে ভারতের কি কোশ্চেন গল্প, গুজরাট আর অরুণাচল প্রদেশের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 2 ঘন্টা। আচ্ছা, এইবার গল্পটা যেটা হচ্ছে, মানব সময়রেখা ধরা হয়েছে 82.5 ডিগ্রি। এইবার গল্পটা যেটা, সেটা হচ্ছে এইখানে আর এইখানে সময়ের ব্যবধান তো 2 ঘন্টা। ওই জন্য এই অরুণাচল প্রদেশ বা নর্থ ইস্টার্ন কান্ট্রি যারা আছে, নর্থ ইস্টার্ন স্টেট বা রাজ্য, অর্থাৎ উত্তর পশ্চিমী যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর দাবি হচ্ছে কি, তাদের জন্য একটা আলাদা টাইম জোন তৈরি করা। তারা বলে তাদের জন্য একটা আলাদা টাইম জোন তৈরি করা, যেটাকে ওরা নাম দিতে চায় চা বাগান টাইম জোন, ঠিক আছে, চা বাগান টাইম জোন। এই টাইম জোনটা ওরা দাবি করার কারণটা কি? কারণটা হচ্ছে ভারতের ধরুন ওয়ার্কিং আওয়ার যেটা আছে, তোমরা যদি ধরো, সাপোজ আমি ধরি ওয়ার্কিং আওয়ার হচ্ছে 10টা থেকে 5টা, ঠিক আছে। তো এখানে যখন 10টা বাজছে, তো এরা তো অলরেডি 2 ঘন্টা এগিয়ে আছে, ঠিক আছে। এখানে তো 12টা বেজে গেছে, এখানে তো 10টা আগেই বেজে গেছে। আর মেনল্যান্ডে যখন 10টা বাজছে, তখন তার মানে এখানে 12টা বেজে গেছে। এবার 10টা থেকে 5টা অবধি যখন কাজ হবে, এরা দুপুর 12টায় কাজ করতে যাচ্ছে, রাত্রি 7টায় কাজ থেকে ফিরছে। এখানে তখন 5টা বাজছে, এখানে তখন অলরেডি 7টা বাজছে, কিন্তু টাইমটাকে একই রাখা হয়েছে, ঘড়িতে দেখাচ্ছে 5টা, কিন্তু এরা ফিরছে 7টায়। এদের ওখানেও ঘড়িতে দেখাচ্ছে 10টা, কিন্তু ওদের ওখানে তখন অরিজিনাল টাইম হচ্ছে 12টা, ঠিক আছে। তো এই জন্য একটা দাবি করে চা বাগান টাইম জোনে, ঠিক আছে, যেখানে তাদের এরা দাবিটা কী নিয়ে করে, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, এদের কার্যকারিতা যদি ঠিকঠাক করার জন্য এরা দাবি করে যে আমাদের একটা চা বাগান টাইম জোন দেওয়া হোক, যাতে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিকঠাক ভাবে আমরা চালাতে পারি। ইন্ডিয়া গভর্নমেন্ট এই ব্যাপারে এখন ভাবছে। কেন ভাবছে? ব্যাপারটা হচ্ছে, যদি এখন এখানে চা বাগান টাইম জোন তৈরি করে দেওয়া হয়, তাহলে প্রবলেম কী হবে, ট্রেনের টাইম পাল্টাতে হবে, ঠিক আছে, সেটা সবচেয়ে বিগেস্ট প্রবলেম। ইন্ডিয়াতে একই ট্রেনের টাইম চলে, ঠিক আছে, ইন্ডিয়াতে একটাই ট্রেনের টাইম চলে, এবং আমরা বুঝি সেই ট্রেনের টাইম অনুযায়ী আমরা যাতায়াত করি। যখনই এখানে আলাদা টাইম জোন হয়ে যাবে, এখানে ট্রেনের টাইম পাল্টাতে হবে, তখন কিন্তু একটা কনফিউশনের সৃষ্টি হবে, ঠিক আছে। সেই কনফিউশন যাতে না হয়, একটা ইউনিটি বজায় রাখে, অবভিয়াসলি এটাকে একটা ইউনিটি হিসাবেও ধরা হয়েছে, ইউনিটি বজায় রাখে, তাই জন্য একটা এটাকে রাখা হয়েছে, ঠিক আছে। যদি এই দাবিটাকে মেনে নেওয়া হয় বা পরবর্তীকালে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে ট্রেনের টাইম কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। সেটা এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসাইড করবে যে তারা দাবি মানবে কি মানবে না, আমরা দেখবো পরবর্তীকালে কী হয়। যাই হোক, ঠিক আছে, তা এদের কথাও যুক্তিযুক্ত আছে, কারণ এদের অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু প্রবলেম হয় সিরিয়াসলি। যাই হোক, তাহলে বোঝা গেল এটা, ঠিক আছে। যেটা আমি বললাম সেটা মোটামুটি বোঝা গেল আশা করছি। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এগুলো তোমরা বার করা শিখে নিয়েছো এবং তোমরা টুকে নিয়েছো আমি মনে করি। আর যদি তোমরা না টুকে থাকো, তোমরা একটু পজ করে টুকে নাও, আমি এখন মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার যেটা আমরা জানবো জিএমটি অর্থাৎ গ্রিনিচ মিন টাইম থেকে ভারত, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আমাদের দেশ ভারত কতখানি সময় এগিয়ে, সেটা আমরা বার করব। দেখো, ভারতের যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমকে ধরা হয়েছে সেটা হচ্ছে 82.5 ডিগ্রি, 82.5 ডিগ্রি ইস্টকে ধরা হয়েছে, ঠিক আছে, 82.5 ডিগ্রি ইস্টকে ধরা হয়েছে, এটা ইস্ট। আর গ্রিনিচ মিন টাইম কত, 0 ডিগ্রি, অর্থাৎ ব্যবধান কত, 82.5 মাইনাস 0, মানে ব্যবধান হয়ে যাচ্ছে 82.5 ডিগ্রি, ঠিক আছে। এবার আমি কি জানি, 1 ডিগ্রি সমান 4 মিনিট, কি জানি আমি, 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাই জানি তো। 82.5 ডিগ্রির তাহলে ভ্যালু কত হবে, 82.5 ডিগ্রির ভ্যালু কত হবে, 82.5 ডিগ্রি ইন্টু 4, তাই তো। 1 ডিগ্রি যদি 4 মিনিট হয়, 82.5 ডিগ্রি ভ্যালু কত হবে, 82.5 ইন্টু 4, তাই তো হবে, কোনো ডাউট? এই দুটোর মধ্যে ব্যবধান আমি দেখে নিলাম 82.5 ডিগ্রি। ইন্ডিয়া হচ্ছে 82.5 ডিগ্রি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আর জিএমটি হচ্ছে 0 ডিগ্রি। দুটোর মধ্যে ব্যবধান বা বিয়োগফল হচ্ছে 82.5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি জেনে গেছি 1 ডিগ্রি হচ্ছে 4 মিনিট হয়, তাহলে 82.5 ডিগ্রি ভ্যালু হবে 82.5 ইন্টু 4। এবার আমি কী করবো, গুণ করলে কত আসে আমার, আচ্ছা 82, 82.5কে আমি কী লিখতে পারি, 82 প্লাস 5, ঠিক আছে। এটা তো জানোই তোমরা সবাই অঙ্কে, আমি ডাইরেক্ট গুণ করছি না, ইচ্ছা করে করছি এটা, ঠিক আছে। ডাইরেক্ট গুণ আমি চাইলে করতে পারি, আমি
আচ্ছা যাও ডাইরেক্ট গুণই করে দিই তোমাদের জন্য, ঠিক আছে। তাই আমি গুণ করছি, 4 × 5 = 20, 0 হাতে থাকলো 2, ঠিক আছে। 4 × 2 = 8, 9 × 10 হাতে থাকলো 1, 4 × 8 = 32, আর 1 যোগ করলে হয়ে গেল 33। একটা 0 আছে, এই 0টা মাঝখানে বসে গেল, একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা মাঝখানে বসে গেল, একটা পয়েন্ট এক ঘর আগে, এই এক ঘর 0-র আগে একটা পয়েন্ট বসে গেল, তার মানে এটা কি হয়ে গেল 330 মিনিট। হলো কি হলো না? গুণ করে 4 × 5 = 20, 0 হাতে থাকলো 2, 4 × 2 = 9, 10 0 হাতে থাকলো 1, 4 × 8 = 32, 33, তাহলে 330 মিনিট। পয়েন্টটা বসে গেল তো, পয়েন্টের পরে 0কে আমরা ভ্যালু দিই না, তার মানে কি হলো 330 মিনিট। 330 মিনিটকে যদি আমি ঘন্টায় ভাগ করি তাহলে কি করতে হয়, 330 ভাগ 60 করতে হয়, তাই তো, তবে আমি আওয়ার পেয়ে গেলাম। 330 ভাগ 60 করলে আমি আওয়ার পেয়ে গেলাম, এটাকে আমি দেখাবো এইখানটায়, ঠিক আছে। 5 × 6 = 30, আচ্ছা 330 দেখবে ভালো করে, 330 আমি কত দিয়ে ভাগ করছি, 60 দিয়ে, 5 দিয়ে গুণ করলে হয় 300, আর বাকি থাকে 30, ঠিক আছে। তাহলে 5 × আচ্ছা এটা আলাদা, ঠিক আছে, একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে আলাদা, এটা আলাদা। তাহলে এটা কি হলো, 5 × 30/60, তাই এটাকে আমি কাটাকুটি করলে পাই 1/2, তার মানে আমার এখান থেকে ভাগ করে কী বললো, 5 × 1/2, বা এটাকে আমি বলতে পারি কি 5 ঘন্টা 30 মিনিট, 5 hour 30 minutes, তাই তো, 5 ঘন্টা 30 মিনিট হয়ে যাচ্ছে, 5 ঘন্টা 30 মিনিট, কি বলতে পারি 5 ঘন্টা 30 মিনিট। আচ্ছা আমি এগুলোটা মুছে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। এটা নিয়ে ঘিজিবিজি হয়ে যাচ্ছে, আমি আরেকবার ভাগ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে কী ছিল, 330/60, 330/60 মানে কি, 330/60 মানে কি বেরোলো 5 × 1/2, এবার 5 × মানে হচ্ছে 5 hour, 1/2 hourকে মানে আমি কী বলি আধা ঘন্টা, তাই তো, 1/2 hour মানে আধা ঘন্টা, সেই আধা ঘন্টাকে আমি কি লিখতে পারি 30 মিনিট। তাহলে আমার এখান থেকে কী বেরোলো, ভারত গ্রিনিচ মিন টাইমের থেকে, অর্থাৎ IST গ্রিনিচ মিন টাইমের থেকে 5 ঘন্টা 30 মিনিট ইস্ট এগিয়ে, ঠিক আছে, কি আছে এগিয়ে, কোশ্চেন দেয় পরীক্ষায় ডাইরেক্টলি এখান থেকে, গ্রিনিচ মিন টাইমের থেকে ভারত কতখানি এগিয়ে, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে, ঠিক আছে, বোঝা গেল। এখান থেকে কিন্তু ডাইরেক্টলি কোশ্চেন আছে, তো বোঝা গেল। এটা তোমরা মুখস্থ রাখবে, আর কীভাবে বার করলাম সেই প্রসেসটাও দেখে রাখবে, এটা আমি অঙ্ক যেভাবে করলাম সেই প্রসেসটাও কিন্তু দেখে রাখবে, ঠিক আছে। তা এইভাবেই তোমাদের কোনো অঙ্ক দিলে করতে হবে। সাপোজ বলে দিল গ্রিনিচ মিন টাইম তো 0 ডিগ্রিতে আছে, তোমাদের চাইলো যে একটা দেশ আছে সেটা 3 ডিগ্রি ইস্টে, ঠিক আছে, 3 ডিগ্রি ইস্টে, তাহলে তার সেটার ডিফারেন্স কত, সময়ের ব্যবধান কত, তাহলে তুমি বলে দিলে 3 ডিগ্রি মানে 3 × 1 ডিগ্রি মানে 4, 3 ডিগ্রি মানে 3 × 4 12 মিনিট, আর তুমি বলে দিলে 12 মিনিট এগিয়ে। এরকমই ওয়েস্টের দিকে যদি দেয় তাহলে বলবে 12 মিনিট পিছিয়ে, ঠিক আছে, আর কিছু না। মানে যদি এটা ইস্টের দিকে, এখানে ইস্ট না দিয়ে যদি তোমাকে ওয়েস্ট দিত, ভ্যালু তোমার এটাই আসতো, কিন্তু তুমি বলতে পিছিয়ে, তখন 12 মিনিট তখন পিছিয়ে যেত, আর 12 মিনিট এখানে এগিয়ে যেত, ঠিক আছে, ব্যাস সিম্পল জিনিস, ঠিক আছে। ইস্টের দিকে গেলে কী হয়, সময় বাড়ে, ওয়েস্টের দিকে গেলে সময় কমে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা একটু একটা জিনিস জেনে নেব, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম। তো এবার যেটা জানতে হবে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যেটা আছে, এটা ভারতের কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে পাস করে, ঠিক আছে, কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে কি বললাম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমটা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে পাস করে, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা একটা ট্রিক ইউজ করবো, ঠিক আছে। জেনারেলি আমরা ট্রিক তো ইউজ করি না, আমরা ম্যাপ থেকে দেখি, কিন্তু কিছু কিছু জিনিস আমরা ট্রিকের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তো ম্যাপ থেকে তো দেখবোই, আর কিছু কিছু জিনিস আমরা ট্রিকের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। তো ট্রিকটা হচ্ছে এই যে সময়রেখা ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, আমাদের একটা মৌকা দিয়েছে, কি মৌকা দিয়েছে, এনজয় করার, ঠিক আছে, এনজয় করার একটা মৌকা দিয়েছে, এরকম একটা ধরে নিলাম। তো কী দিয়েছে, মৌকা, মৌকা মানে দেখো কী দিয়েছে, আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম মৌকা দিয়েছে, এনজয় করার মৌকা দিয়েছে। এই যে অনেকে নাইট পার্টি ফার্টি করে, মৌকা দিয়েছে আর কি, ঠিক আছে, MOUCA মৌকা, ঠিক আছে, কী দিয়েছে, মৌকা দিয়েছে, ঠিক আছে, আমাদের একটা সুবিধা করে দিয়েছে, মৌকা দিয়েছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম, ঠিক আছে, ভারতের মধ্যে দিয়েছে পাস করছে। তো
তো এখান থেকে আমার বেরিয়ে গেল কটা রাজ্য, 1 2 3 4 5, 5টা রাজ্য। পাঁচটা রাজ্যের নাম কি কি? এম মানে মধ্যপ্রদেশ, ঠিক আছে, এম মানে মধ্যপ্রদেশ, ঠিক আছে, ও মানে ওড়িশা, ও মানে ওড়িশা, ইউ মানে উত্তরপ্রদেশ, ঠিক আছে, ইউ মানে উত্তরপ্রদেশ, সি মানে ছত্তিশগড়, সি মানে ছত্তিশগড়, আর এ মানে অন্ধ্রপ্রদেশ, এ মানে অন্ধ্রপ্রদেশ। তাহলে কি হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম ভারতের 1 2 3 4 5খানা রাজ্যের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে। কি হয়েছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম আমাদেরকে মকা দিয়েছে, ঠিক আছে। কি মকা দিয়েছে? ঠিক আছে। তার মানে কটা রাজ্য হলো? 5টা। তার নাম কি? মকার এম ফর এমপি বা মধ্যপ্রদেশ, ও মানে হচ্ছে ওড়িশা, ইউ মানে হচ্ছে উত্তরপ্রদেশ, সি মানে হচ্ছে ছত্তিশগড়, আর এ মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আশা করি তোমরা বুঝে গেছো, ঠিক আছে, আশা করি বুঝে গেছো। যখন ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা পড়বো তখন এটাকে ম্যাপের সাহায্যেও আমরা দেখবো, ঠিক আছে। এখন আপাতত মনে রাখার জন্য জাস্ট এটুকু পড়ে রাখলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি দিয়েছে? মকা দিয়েছে, এমপি, ওড়িশা, ইউপি, ছত্তিশগড় আর অন্ধ্রপ্রদেশ। মনে থাকবে তো? 5খানা রাজ্য, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে, বারবার বলছি, এটা বহুত ইম্পর্টেন্ট। ভিডিও পজ করে টুকে নিলে টুকে নেবে, নাহলে ভিডিও দেখলেও অসুবিধা নেই, ঠিক আছে, মনে থেকে যাবে। এরপর ল্যাটিটিউড লঙ্গিটিউডে আমি অন্তিম একটা কনসেপ্ট দেখবো আমরা, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডেট লাইন। অন্তিম কনসেপ্টটা কি? ইন্টারন্যাশনাল ডেট লাইন। ডেট মানে যেখানে দিন পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে একদিন আগে পিছু আমরা চলে যাচ্ছি, সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে পৃথিবী, একটাই আমি 0 ডিগ্রি লঙ্গিটিউডিনাল লাইন এঁকেছিলাম প্রথমে, 0 ডিগ্রি লঙ্গিটিউডিনাল লাইন এঁকেছিলাম। ঠিক এর অপোজিটে যে লাইনটা যায় সেটাকে বলা হয় 180 ডিগ্রি। ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা কি? এই যে লঙ্গিটিউডিনাল লাইনটা, এই লঙ্গিটিউডিনাল লাইনটা এটা কিন্তু একটা স্ট্রেট লাইন না, এটা হচ্ছে একটা গোল লাইন, এটাও একটা সার্কেল, ঠিক আছে, যেটা পৃথিবীর নর্থ পোল আর সাউথ পোল থেকে এরকমভাবে উঠে এরকমভাবে গেছে, ঠিক আছে, বোঝা গেল। সাপোজ দেখবে ভালো করে, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তো প্রত্যেকটা লাইন যে 360 ডিগ্রি হচ্ছে, মানে এটা এই লাইনটার সামনে দিয়ে গেল পৃথিবীর মুখের সামনে দিয়ে, আর পিছন দিক যে পার্টটা আমি দেখতে পাচ্ছি না সেখান দিয়েও এই লাইনটা পিছন দিক দিয়ে ঘুরে এখানে এসে মিলেছে, ঠিক আছে। এটা একটা রাউন্ড শেপের লাইন, পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে, ঠিক আছে, রাউন্ড শেপের লাইন। যেমন যদি আমি কোনো গোল জিনিসকে নিই, তো আমি যদি কোনো গোল জিনিসকে নিই, গোল তো এখানে পেলাম না, একটু চ্যাপটাই পেলাম, ঠিক আছে। তো সাপোজ এটা পৃথিবী, এটা একটু গোল, ঠিক আছে। তো এই যে 0 ডিগ্রি লাইন, সাপোজ তোমরা দেখতে পাচ্ছ 0 ডিগ্রি লাইনে দেখো এটা পুরো কভার করেছে, ঠিক আছে, পুরো কভার করে এই অবধি গেছে, এই অবধি মিলেছে। মানে লাইনটা যদি এখান থেকে শুরু হয়, তাহলে আমি সামনের পার্টটা হচ্ছে এই যে 0 ডিগ্রি, এটা হচ্ছে সামনের পার্টটা 0 ডিগ্রি, এরই ঠিক অপোজিট পার্টটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, এরই ঠিক অপোজিট পার্টটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ লাইনটা একটাই লাইন, ঠিক আছে, লাইনটা একটাই লাইন। তার সামনের মুখটাকে আমি বলছি 0 ডিগ্রি, আর পিছনের মুখটাকে আমি বলছি 180 ডিগ্রি, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো এরকমই 360 ডিগ্রি লাইন এরকমই থাকে, পুরোটা গোল থাকে, যার সামনের পার্টটাকে আমরা একটা নামে জানি, আর সেকেন্ডের পার্টটাকে, মানে দুটো লাইনের যোগফল অলওয়েজ 180 ডিগ্রি হয়, ঠিক আছে। তো এই পার্টটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। তো অবভিয়াসলি যেটা 1 ডিগ্রি হবে সেটা 179 ডিগ্রি হবে, ঠিক আছে। তো ব্যাপার বোঝা গেল। তো যেহেতু পৃথিবীকে আমি সামনের দিক থেকে দেখাচ্ছি, তাই জন্য এই যে লাইনটা, এইটা হচ্ছে এই সামনের 0 ডিগ্রিটা, ঠিক আছে। আর পিছনের পার্টটা আমি দেখতে পাচ্ছি না, সেই পিছনের পার্টটা হচ্ছে এই 180 ডিগ্রিটা, এটা কিন্তু 0 ডিগ্রি। 0 ডিগ্রি এখান থেকে শুরু হয়ে পুরো ঘুরে পৃথিবীকে পুরো ঘুরে এখানে আবার ফিনিশ করেছে, তাই তো। কিন্তু এই সামনের মুখটা এটা হচ্ছে আমার 0, আর এটারই অপোজিট মুখে আমি নাম দিয়েছি 180 ডিগ্রি, ব্যাস, দ্যাটস অল, আর কিছু না। এইটুকুই আমার বোঝানোর ছিল। তাহলে তোমরা বুঝে গেল। এইবার এই 180 ডিগ্রি যে লাইনটা, সেটাকেই বলা হয়ে থাকে ইন্টারন্যাশনাল ডেট লাইন, যেখানে কি হচ্ছে সময় পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা দিনের পার্থক্য হয়ে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর যে প্রান্ত থেকে আমি একটা দিনের পার্থক্য পেয়ে যাই, সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ডেট লাইন। ইন্টারন্যাশনাল ডেট লাইনের, আচ্ছা আমি একটা জিনিস বলেছিলাম মনে আছে, পূর্ব দিকে সূর্য
ওঠে এবং পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। আর একটা জিনিস মনে রাখবে, এই 180 ডিগ্রি লাইনটার রেসপেক্টেই কিন্তু ইন্টারন্যাশনাল ডেড লাইনকে রাখা হয়েছে, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে পৃথিবী, এটা 0 ডিগ্রি, এটাই ঘুরে গিয়ে এখানে 180 ডিগ্রির মতো এসছে। এই 180 ডিগ্রির রেসপেক্টে ইন্টারন্যাশনাল ডেড লাইনকে রাখা হয়েছে, তার ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরেই, ঠিক আছে। আগে একটু বুঝে নাও 180 ডিগ্রি রেসপেক্টেই। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবে, পুরো 180 ডিগ্রিটাই কিন্তু, সাপোজ এটা 180 ডিগ্রি, ঠিক আছে, এটা 180 ডিগ্রি, তো পুরো 180 ডিগ্রিটাই কিন্তু ইন্টারন্যাশনাল ডেডলাইন হিসাবে রাখা হয়নি। এটাকে একটুখানি এটাকে ধরে জিগজ্যাগ করে ইন্টারন্যাশনাল ডেডলাইনকে টানা হয়েছে। কেন টানা হয়েছে? চেষ্টা করা হয়েছে ইন্টারন্যাশনাল ডেডলাইন থেকে কোনো ভূমিকে বাদ রাখার, ঠিক আছে, কোনো ভূমি মানে কোনো ল্যান্ড এরিয়াকে বাদ রাখার, অর্থাৎ যেখানে যেখানে ল্যান্ড পাওয়া গেছে সেখানে সেখানে লাইনটাকে একটুখানি সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, একটুখানি সাইডের দিকে সরিয়ে দেওয়া হয়েছে। আর পুরো ইন্টারন্যাশনাল ডেডলাইনটাই প্রশান্ত মহাসাগরের ওপরে অবস্থিত, ঠিক আছে, প্রশান্ত মহাসাগরের ওপরে অবস্থিত। অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেডলাইনে যদি পূর্ব দিকে মঙ্গলবার হয়ে থাকে বা বুধবার হয়ে থাকে, সাপোজ ইন্টারন্যাশনাল ডেডলাইনের পূর্ব দিকে হচ্ছে বুধবার, তাহলে পশ্চিম দিকে একদিন কম হয়ে যাবে মঙ্গলবার, ঠিক আছে, কারণ পশ্চিম দিকে সূর্যরশ্মি পড়ে যায়, পূর্ব দিকে সূর্যরশ্মি আগে যায়। তাই জন্য ইন্টারন্যাশনাল ডেডলাইনে তুমি যখনই ক্রস করলে, অর্থাৎ সাপোজ তুমি ইন্টারন্যাশনাল ডেডলাইনটাকে সাপোজ একটা ডেটে ক্রস করছো, তাই তো, মঙ্গলবার রাতে ক্রস করছো, তো মঙ্গলবার রাতে ক্রস করে যখন ইন্টারন্যাশনাল ডেডলাইন ক্রস করে যখন পরের দিন আবার পৌঁছালে, তখন সেখানে মঙ্গলবার দিনই হবে, ঠিক আছে, সেখানে আর বুধবার দিন আসবে না, কারণ এটাই হচ্ছে 24 ঘন্টা সময়ের ব্যবধান মানা হয়ে থাকে। ওখান থেকে ডেট চেঞ্জ হয়ে যায়, ক্যালেন্ডারের যে ডেট সেটা চেঞ্জ হয়ে যায় ইন্টারন্যাশনাল ডেডলাইনের পর থেকে, এবং এই লাইনটা পুরোপুরি প্যাসিফিক ওশানের ওপরে অবস্থিত। তাই জন্য মনে রাখবে, ইন্টারন্যাশনাল ডেডলাইনের পূর্ব দিকে যদি বুধবার হয়ে থাকে, পশ্চিম দিকের দেশে হয়ে যাবে সেই দিন মঙ্গলবার, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এটি ইন্টারন্যাশনাল ডেডলাইনের ছবি। ইন্টারন্যাশনাল ডেডলাইনটা ঠিক এইভাবেই পাস করেছে। ইন্টারন্যাশনাল ডেডলাইনটা আমি তোমাদেরকে দেখালাম, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। এবং অবভিয়াসলি এই চ্যাপ্টারটা খুব কিন্তু গ্র্যাভিটি একটা চ্যাপ্টার, এখান থেকে খুব কোশ্চেন এসে থাকে, এবং এই চ্যাপ্টারে পরবর্তীকালে অনেক কিছু বুঝতে সাহায্য করবে। সুতরাং তোমরা কিন্তু এই চ্যাপ্টারটাকে ভালো করে দেখবে, ঠিক আছে, আর পড়তে থাকো। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখতে থাকো আমাদের ভিডিওগুলি। ধন্যবাদ।